নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা একটা আপনাদের লাইফে বিশাল কিছু চেঞ্জ আনতে পারে। টপিকটা হলো হ্যাপিনেস বাউল। এই হ্যাপিনেস বাউল আপনার লাইফে কি করবে? আপনার লাইফে চলাকালীন সমস্ত সমস্যা, ধরুন আপনার লাইফে আপনি দেখছেন যে আপনার লাইফে প্রমোশন হচ্ছে না, কিছু মানুষের বিজনেসে গ্রোথ হচ্ছে না, কিছু মানুষ বিজনেস কিভাবে স্টার্ট করবেন সেটা বুঝতে পারছেন না, আপনি লাইফে কোনো ডিসিশন নিতে পারছেন না, আপনি নতুন বাড়ি গাড়ি, কোনো সাকসেস, কোনো প্রোগ্রেস কিছুই বুঝতে পারছেন না। এই সমস্ত কিছু যেটা আপনার ডিজায়ার, আপনি চাইছেন, বা আপনার লাইফে সুখ শান্তি হতে পারে, কেউ বিয়ে করতে চাইছেন, সেটার সমস্যা হচ্ছে, বাধা আসছে, সেই সমস্ত যা প্রবলেমই আপনার লাইফে চলুক, সেই সমস্ত প্রবলেমকে আপনি একদম এই খুব সহজ কাজের মাধ্যমে কিন্তু সলিউশন করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে? তো প্রথমে বলে রাখি, এই যে টিপসটা, এটা আপনাকে করতে হবে নবরাত্রির একদম প্রথম দিন, এবং এই রিচুয়ালসটা চলবে 9 দিন। 9 দিন আপনাকে এই রিচুয়ালসটা করতে হবে। এতে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন, এবং সেই আশীর্বাদ আপনি ডিরেক্টলি এই বাউল ক্রিয়ার মাধ্যমেই পাবেন। এই যে টিপসটা আমি বলবো, এই কাজের মাধ্যমেই পাবেন। তো আপনাকে কি করতে হবে? প্রথমে বলে রাখি যে আপনি কি বিষয় সমস্যায় আছেন বা কি প্রবলেমের সলিউশন করতে চান, সেটা আগে আপনাকে মাথার মধ্যে স্থিরভাবে নিতে হবে। এটা করতে গেলে আপনার যে যে জিনিসগুলো লাগবে তার মধ্যে বলে রাখি, আপনার একটা কাচের বাটি লাগবে, স্টিলের বাটি হলে হবে না, আর আপনার হোয়াইট কালারের একটা পেপার লাগবে। তো এবার আপনি কি করছেন, আপনি প্রথমে আপনার লাইফে যে প্রবলেমগুলো চলছে, সেই প্রবলেমগুলোর সলিউশন হয়ে যাচ্ছে, এই কনসেপ্ট নিয়ে আপনি হোয়াইট কালারের পেপারে লিখবেন জয় মাতা দি। এটা লিখে এবার আপনি কি করছেন, আপনি তার সাথে সাথে আপনার লাইফের গুড অ্যাফার্মেশনগুলো এখানে লিখছেন। যদি আপনার হ্যাপিনেস দরকার হয় হ্যাপিনেস, যদি আপনার প্রোগ্রেস প্রসপারিটি দরকার হয় প্রোগ্রেস প্রসপারিটি, যদি কোনো অসুস্থ ব্যক্তি হয় যে তিনি অসুস্থ, তার হেলথ, গুড হেলথ আপনি লিখতে পারেন। এবার এই জিনিসগুলো আপনি লেখার পর আপনি কি করছেন, আপনি এই কাগজটাকে মুড়ছেন। মুড়ে এবার এটা আপনাকে কিন্তু একদম প্রথম দিন করতে হচ্ছে। এবার এই কাগজটাকে আপনি মুড়ে ওই বাউলের মধ্যে রাখছেন। আর এই যে কাজটা, সম্পূর্ণ কাজটা আপনি করছেন ঠাকুর ঘরে বসে। এবার আপনি কি করছেন, কাগজটার মধ্যে ওপরে আপনি চাল দিচ্ছেন। এবার আপনি চালটা দেওয়ার পর ওখানে কি করছেন দেখুন, আপনি চাল দিচ্ছেন, তার সাথে আপনি কি দিচ্ছেন, সেখানে আপনি ফুল আছে এমন 7টি লবঙ্গ তার মধ্যে দিচ্ছেন, তার সাথে আপনি একটা ছোট ফিটকিরি দিচ্ছেন, আর 7টি গোমতী চক্র দিচ্ছেন। এই গোমতী চক্রটা যারা জানেন না, স্ক্রিনে ছবিটা দেখে নেবেন। এই গোমতী চক্রের মধ্যে মায়ের যে 7টি অস্ত্র থাকে, সেই অস্ত্রকে আপনাকে এখানে এঁকে দিতে হবে। এবার আপনি কি করছেন, এই সমস্ত জিনিসগুলো বাটির মধ্যে, বাটির চারপাশে আপনি সাজিয়ে দিচ্ছেন, মানে এই গোমতী চক্রটা আপনি বাটির চারপাশে সাজিয়ে দিচ্ছেন। তার উপর আপনি একটা মাটির প্রদীপ রাখছেন, মাটির প্রদীপটা আপনি ঘি দিয়ে জ্বালাচ্ছেন। সন্ধ্যায় প্রদীপটা জ্বালাতে হবে। আর এর সাথে সাথে আপনাকে এই কাজটা যখন প্রদীপ জ্বালিয়ে আপনি যখন বসে কাজটা করছেন, তখন আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে। সেটা হচ্ছে, স্ক্রিনে আসছে তো আমি বলছি, আপনারা লিখে নিন। ওম রিং শ্রিং ক্লিং নমঃ। ওম রিং শ্লিং ক্লিং নমঃ। এই মন্ত্রটা আপনারা জপ করছেন। এবার বলি, প্রদীপটা আপনি অনেকক্ষণ জ্বালিয়ে রাখুন, যতক্ষণ মনে হচ্ছে আপনি জ্বালাতে পারবেন, বাড়িতে আছেন, সেফলি জ্বলবে, ততক্ষণ অবশ্য করে প্রদীপটা জ্বালিয়ে রাখুন। এই কাজটা কিন্তু আপনাকে ডেইলি 9 ডেজ করতে হবে। এবার ধরুন 9 দিন আপনি সেম ভাবে কাজটা করলেন, অর্থাৎ ওই গোছানো যে জিনিসটা সেটা আপনি একদিন করে রাখছেন, একদম প্রথম দিন। পরের দিন থেকে জাস্ট আপনাকে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাতে হচ্ছে এবং আপনি মন্ত্রটা জপ করছেন। তারপর 10th ডেতে আপনি কি করছেন, 10th ডেতে এই প্রত্যেকটা যে জিনিস নিয়েছেন, এই জিনিসগুলোকে আপনাকে আলাদা আলাদা করতে হবে। আপনি কি করবেন, এই যে প্লেটটা নিয়েছেন, একটা প্লেট নেবেন, সেই প্লেটের মধ্যে আপনি গোমতী চক্রগুলো রাখবেন। এবার এই গোমতী চক্রগুলোকে আপনি লাল কাপড়ের মধ্যে মুড়ে এটা আপনি সিন্ধুকে রেখে দেবেন 1 বছরের জন্য। আর ওই যে লবঙ্গ নিয়েছেন আর ফিটকিরি নিয়েছেন, এগুলোকে আপনাকে জলে ভাসিয়ে দিতে হবে। আর কাগজ যেটা নিয়েছেন সেটাকে আপনাকে জ্বালিয়ে দিতে হবে এবং অ্যাশটা আপনাকে উড়িয়ে দিতে হবে। আর তার সাথে সাথে আপনি যেটা চাল নিয়েছেন, সেই চালটা আপনাকে পাখিতে খাইয়ে দিতে হবে। এই যে রিচুয়ালসটা আপনি 10th দিনকে করছেন, এই সম্পূর্ণ কাজটা অর্থাৎ 10 দিনের কাজ, 9 দিন আপনি মন্ত্র জপ করছেন, প্রথম দিন আপনি জিনিসটা তৈরি করছেন এবং 10th ডেতে আপনি জিনিসটাকে পুরো কমপ্লিট করে নিচ্ছেন।
এই যে কাজটা যদি আপনি করেন, আপনি করে দেখুন, আপনি ডিরেক্টলি আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটার উপর কাজ করছেন, এবং এই কাজটা করার পর আপনি লাইফের একটা অনেকটা চেঞ্জেস আপনি ফিল করতে পারবেন। কাজটা করুন, কেমন কি ফিডব্যাক পেলেন অবশ্য করেই আমার সাথে শেয়ার করবেন। তো আজকে এই হ্যাপিনেস বাউলের যে ভিডিও আমি এখানে এন্ড করছি। যাদের আমার এই হ্যাপিনেস বাউল নিয়ে কোনো প্রশ্ন থাকবে, যদি আপনারা এই কাজটা করে কিরকম রেজাল্ট পাচ্ছেন, সমস্ত কিছু আমাকে শেয়ার করতে পারেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো সকলকে টাটা, নমস্কার।